বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এই 39 জন সাক্ষীর একজনেও বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো সাক্ষ্য দেন নাই, একজনেও দেন নাই। এবং এই মামলার মধ্যে গত 16 বছর বেগম খালেদা জিয়াকে অপমান অপদস্থ করবার জন্য, শুধুমাত্র রাজনৈতিকভাবে তাকে মাইনাস করবার জন্য এই মিথ্যা মামলাটা দিয়েছিল। আজকে মাননীয় আদালত আজকে রায়ের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছেন, পাশাপাশি অন্য সকল আসামিকেও খালাস দিয়েছেন। তার মধ্য দিয়ে আমরা এই মামলার মধ্যে দীর্ঘ আইনি সংগ্রামের পরে আমরা আইনগতভাবে আমরা সফল হয়েছি, আমরা ন্যায় বিচার পেয়েছি। আমরা মাননীয় আদালতের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি, দেশবাসীর কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। বেগম খালেদা জিয়াকে যেভাবে হয়রানি করা হয়েছে, আমরা রাষ্ট্রীয়ভাবে তাকে যাতে ক্ষতিপূরণ দেওয়া হয় এবং তাকে এইটা আইনগতভাবে কিন্তু তাকে যে এই যে হয়রানি করা হয়েছে সেইটির ক্ষতিপূরণ দেওয়ার আইনগত সুযোগ আছে। আমরা দাবি জানাতে চাই রাষ্ট্রের কাছে যে তাকে উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে তাকে সম্মানিত করবার জন্য এবং রাষ্ট্রীয়ভাবে এই যে দুর্নীতি দমন কমিশন তৎকালীন দুর্নীতি দমন কমিশন যে এই যে মিথ্যা মামলা দিয়ে তাকে যে রাজনৈতিকভাবে হয়রানি করেছে সেইটির জন্য তৎকালীন কমিশনের যারা কর্মকর্তা ছিলেন তাদেরকেও বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আদালত আজকে যে পর্যবেক্ষণ দিয়েছে তিনি বলছেন পরিষ্কার করে যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো সাক্ষ্য পাওয়া যায়নি। আদালত অবজারভেশনে বলেছে যে কনফেশনাল স্টেটমেন্ট যেটা জনাব সেলিম জিয়া নিয়েছে সেই কনফেশনাল স্টেটমেন্টটা সত্য বা স্বেচ্ছাপ্রণোদিত ছিল না। এটা আজকে আদালত অবজারভেশনে বলেছে। আদালত এটা অবজারভেশন বলেছে যে দুর্নীতি যেটা হয়েছে সেটা শেখ হাসিনার আমলে হয়েছে, অথচ শেখ হাসিনা তার মামলাটি কোয়াশ করে তিনি অব্যাহতি নিয়ে গেছেন। যেখানে শেখ হাসিনার বিরুদ্ধে মূল যে অভিযোগ সেটা থেকে যদি তিনি অব্যাহতি পেয়ে যান তাহলে পরবর্তীতে আর কোনো অভিযোগ অন্য কারোর বিরুদ্ধে চলমান হওয়ার কোনো সুযোগ নাই। সেটি তিনি আজকে আদালতের অবজারভেশনে বলেছেন এবং আদালত বলছেন যে তিনি সার্বিকভাবে আরো যেসব অবজারভেশন দিয়েছে পূর্ণাঙ্গ রায়ের কপি পাওয়ার পরে আমরা হয়তো আরো ব্যাপারটা বুঝতে পারবো। আপনারা জানেন আমার বন্ধু জনাব আমিন খুব চমৎকার ভরে পুরো মামলা উপস্থাপন করেছেন। আপনারা জানেন 111-এর সময় একটা সরকার, অবৈধ সরকার, তাদের উদ্দেশ্যই ছিল স্বৈরাচার সরকারের সঙ্গে মিলিতভাবে ম্যাডাম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া। এবং আপনারা জানেন এই নাইকো মামলায় বিচারিক আদালতে ম্যাডাম খালেদা জিয়া 17 বছর হাজিরা দিয়েছেন। এবং আপনি জানেন যে আইনজীবী হিসাবে আমি ওই মামলায় ম্যাডাম খালেদা জিয়াকে প্রতিনিধিত্ব করতাম। আমার বন্ধু জাকির এবং আমার বন্ধু জিয়াউদ্দিন এবং আমার বন্ধু হান্নান সহ এই জনাব আমিন তারা পরে এখানে এসে সম্পৃক্ত হয়েছেন। এবং আপনি জানেন যে এই মামলায় আমরা যেটা করেছি, আওয়ামী লীগ সরকার দুদককে ব্যবহার করে যে কাজটি করতেন সেটা হলো দুদককে বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবহার করেছে। এই নাইকো মামলায় আওয়ামী লীগ সরকার চুক্তি করেছে, আওয়ামী লীগের গোপালগঞ্জের সভাপতিকে হাইকোর্টের জাজ বানিয়েছে, তার আদালতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার মামলা থেকে খালাস নিয়েছে। আর ম্যাডাম খালেদা জিয়ার মামলায়, এবং আপনারা জানেন এই মামলায় ম্যাডাম খালেদা জিয়া আদালতে উপস্থিত হয়ে তখন হাজিরা দিয়েছিলেন, সেই জেলখানার ভিতরের আদালতে তিনি অসুস্থ হয়। আমার আবেদনের প্রেক্ষিতে জজ সাহেব তাৎক্ষণিকভাবে আদেশ দিয়ে তাকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। অর্থাৎ এই মামলাটার জন্মই হয়েছিল 11 সরকার যারা স্বৈরাচারের দোষর ছিল তাদের উদ্দেশ্যই ছিল ম্যাডাম খালেদা জিয়াকে নিশ্চিহ্ন করে দেওয়া। এবং আপনারা জানেন ইতিমধ্যে অনেক ইনফরমেশন, ম্যাডাম খালেদা জিয়াকে জেলখানায় রেখে স্বৈরাচার সরকারের ইঙ্গিতে তার খাবারের মধ্যে নানা রকম বিষ প্রক্রিয়া মিশিয়ে তাকে হত্যার একটা চেষ্টা করেছে। দেখুন, আমাদের প্রতিক্রিয়া হলো এই, আমরা প্রথম দিনে আদালতে বলেছিলাম যে এই মামলার অভিযোগ গুটানিতে আপনি জানেন দীর্ঘ বছরের পর বছর আমি শুনানি করেছি, আমার সঙ্গে আমার বন্ধুরা ছিলেন। আমরা বারবার একটা কথাই বলেছি, নাইকো চুক্তিটা করেছে শেখ হাসিনা, অপরাধ তার উপরে। আর ম্যাডাম খালেদা জিয়া সাকসেসিভ গভর্নমেন্টের প্রাইম মিনিস্টার, তার কোনো অপরাধী এখানে ছিল না।